আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা ভিডিওটার ক্যাপশনটা যেটা দেখেছো যে আমি আসলে 196 আউট অফ 200 এটা এসএসসি এবং সেটা 23 ব্যাচে দিনাজপুর বোর্ড থেকে কীভাবে আমি এই মার্কটা পেলাম, এই জার্নিটা আমি হালকা একটু শেয়ার করব। তো তোমরা যারা গ্রামের স্কুল থেকে প্রথমত এসএসসিটা শেষ করো আমার মতো, তারপর যারা শহরে আসার পর হচ্ছে প্রথমত যেটা ফেস করো সেটা হচ্ছে টিউটর খোঁজাতে তোমার একটা টাইম চলে যায় ভালো মতো, প্লাস টাইম মেনটেনেন্স। টিউশনগুলো হচ্ছে দেখা যায় যে একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, মিলাতে পারতেছো না এরকম। তো এইগুলো হচ্ছে যতই সমস্যা হোক এটা তোমার না, এটা প্রত্যেকের সমস্যা হবে। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার হাতে 1 মাস টাইম রাখবা। 1 মাস টাইমের মধ্যে তুমি সবগুলো টিউটর সিলেক্ট করবা, প্লাস হচ্ছে তুমি নিজে সেটেল হয়ে যাবে ওই 1 মাসের মধ্যেই। তো এটা কেন বললাম, কারণ হচ্ছে যে এসএসসিতে তোমার টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নাই। এসএসসিতে টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নাই, কারণ এসএসসিতে তুমি যতটুকু পরে এসেছো এসএসসিটা, আমি যদি জাস্ট একটা কম্প্যারিজন আনি সেটা হচ্ছে যে এসএসসি লেভেলটা হচ্ছে তোমার পুকুরের মতো, আর এসএসসি লেভেলটা হচ্ছে একটা সমুদ্রের মতো। ঠিক আছে, তুমি পুকুর থেকে হঠাৎ সমুদ্রে আসতেছো, এইখানে কিন্তু কোনো টাইম ওয়েস্ট করা যাবে না শুরু থেকে। তারপর এখানে অনেক বড় বড় বই, তারপর বলো যে মানে চ্যাপ্টার 5টা চ্যাপ্টার কম হলে কিন্তু ওই একটা চ্যাপ্টারই আবার তোমার মনে করো যে পুরো এসএসসির বইয়ের মতো এমনও হইতে পারে। ঠিক আছে, এটার কারণে তোমার আসলে টাইম ওয়েস্ট করা যাবে না, তুমি কোনো রকম টাইম ওয়েস্ট করবা না, এটা দ্বিতীয়ত। আর টিচার সিলেক্ট করবা গেল। এরপর আমি যদি বলি যে আমি কিভাবে এই মার্কটা পেলাম, এত ভালো করলাম কেমিস্ট্রিতে, ঠিক আছে, তো এটার পিছনে যদি আমি বলি যে সবথেকে একটা কথা বলি যে তুমি হচ্ছে বেস্ট ডক্টর তোমার নিজের জন্য। ঠিক আছে, তুমি হচ্ছে যে টিচারের কাছে পড়বা, ওই টিচারের তোমার অনেক স্টুডেন্ট আছে, দেখবা যে তাদের মধ্যে বেশ কয়েকজন একদম তুখোর লেভেলে ভালো করতেছে, কয়েকজন একদম ব্যাক বেঞ্চারের মতো বসে আছে। তো ঠিক আছে, এখানে টিচার তোমাকে যেটা করবে ট্রিগার দিতে পারবে। ঠিক আছে, টিচার তোমাকে একটু পুশ আপ করতে পারবে, কিন্তু কী হবে, তুমি হচ্ছে নিজের যে দক্ষতা, নিজের ক্যাপাবিলিটি, এটা হচ্ছে তোমাকে নিজেকেই কিন্তু এক্সপোজ করতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটা। তো আমি হচ্ছে রংপুরে যখন ছিলাম তখন কেমিস্ট্রি টিচার বেশ কয়েকটা চেঞ্জ করছি, বেশ কয়েকজন স্যার চেঞ্জ করছি, মানে ওনারা ভালো পড়ান, কিন্তু হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আসলে চুজ করতে পারিনি বা আমার ভালো লাগেনি। ঠিক আছে, আমার ভালো লাগাটাই বেশি প্রায়োরিটি পাবে, এটাই স্বাভাবিক। তো আলটিমেটলি আমি হচ্ছে একজন টিচার পেয়েছিলাম, নাম হচ্ছে আরিফ। ঠিক আছে, আরিফ হক, উনি হচ্ছে বুয়েটেরই একজন টিচার। তো উনি হচ্ছে ঢাকা থেকে গিয়ে গিয়ে রংপুরে ব্যাচ পড়াতেন। তো ওনার পড়াশোনাটা আমাকে অনেকটা ভালো লেগেছিল। তো আলটিমেটলি আমি ওনাকে সিলেক্ট করি, ওনার কাছেই পড়ি শুরু থেকেই। তো প্রথম কথা হচ্ছে যে ওনার কাছে পড়লাম, দেন হচ্ছে আমি নিজে যেটা করছি সেটা হচ্ছে যে ভাইয়া যেটা ক্লাসে পড়াইতো আমি প্রত্যেকটা নোট করতাম। এটা হচ্ছে ইভেন তোমাদের ক্ষেত্রে তোমরা যে টিচারের কাছেই পড়বা, অনলাইন হোক অফলাইন হোক, হ্যান্ড নোট মাস্ট, হ্যান্ড নোট মাস্ট। ঠিক আছে, এটা অবশ্যই, এটা তোমার হচ্ছে কি, তুমি যখন পরবর্তীতে হ্যান্ড নোটটা দেখবা, তুমি যা পড়ছো তা কিন্তু কি রিমাইন্ড হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা এইরকম। তো এটা প্রথম কাজ করেছিলাম। দ্বিতীয় কাজটা যেটা হচ্ছে যে ভাইয়া মূলত বই পড়াতেন না, মানে বই দিকে পড়াতেন না, শিট আছে, চোথা আছে, যেটা আমরা বইয়েটে চোথা বলে থাকি, ওইটা পড়াতেন। তো আমি যেটা করতাম, আমি হচ্ছে ব্যক্তিগতভাবে হাজারি স্যার ফলো করতাম। তো তোমরা বাজারে অনেক বই আছে, যে কোনো একটা বই ফলো করলে হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে হাজারি স্যারের বইটা ভালো লেগেছিল। ঠিক আছে, তো এই বইটা হাজারি স্যারের বইটা আমি পরবর্তীতে রিডিং পড়তাম। ঠিক আছে, রিডিং পড়তাম। এরপর তোমাদের যে বইয়ের ভিতরে কনসেপ্ট থাকবে না, ধরো হাজারি স্যারের বইয়ে একটা কনসেপ্ট থাকলো, কনসেপ্টের ভিতরে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পল আমি একটাও বাদ দিই। ঠিক আছে, এক্সাম্পল অবশ্যই করতে হবে। যে কোনো তোমরা ম্যাথ করো, ফিজিক্স করো আর কেমিস্ট্রি করো, এক্সাম্পলগুলোর কিন্তু গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমার অনেক বেশি কমন পাওয়া যায়, সেটা বোর্ড হোক এডমিশন হোক, অনেক বেশি একটা ধারণা পাওয়া যায়, কম্প্যাক্ট একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে ওগুলো বাদ দিয়ে এক্সাম্পলের পর হচ্ছে কি কিছু এক্সারসাইজ থাকে, মানে তোমার অনুশীলনীতে না, অনুশীলনীর কথা বলতেছি না, ওই কনসেপ্টের পর হচ্ছে এক্সাম্পল, একটা নির্দিষ্ট কনসেপ্টের পর এক্সাম্পল আছে, তারপর হচ্ছে এক্সারসাইজ আছে কিছু। আমি এক্সারসাইজ থেকে যতদূর পারছি, মানে যতটুকু আমার সময় ছিল, সময় কুলাইতে পারছি, আমি সবগুলো এক্সারসাইজ করতে না পারলেও যতটুকু আমার সময় কুলায় আমি এক্সারসাইজগুলো করার চেষ্টা করেছি। ঠিক আছে, তারপর ধরো কোনো একটা ম্যাথে আমার প্রবলেম হয়েছে, কনসেপচুয়াল প্রবলেম, বা এটা আমি 10টা ম্যাথ করলাম মিললো একই কনসেপ্টে,
এই ম্যাথটা মিললো না, এই ম্যাথটাতে কী সমস্যা, ওটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি। পরবর্তীতে আমার টিচার যিনি ছিলেন, আমি ওনাকে দেখিয়েছি যে ভাইয়া এটা আমার সমস্যা। মানে লজ্জাশীল হওয়া যাবে না, ঠিক আছে, লজ্জা পাওয়া যাবে না যে তুমি একটা প্রবলেমে আটকাই গেছো। তুমি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো, আমি যদি ভাইয়ার কাছে যাই এটা নিয়ে, আচ্ছা ভাইয়া এটা মানে ইতস্তত ফিল করতেছো, এটা করলে তুমি আসলে নিজেকে আপডেট করতে পারবে না, তোমার ওই প্রবলেমটা কিন্তু প্রবলেমই থেকে যাবে, ঠিক আছে। আলটিমেটলি ওই প্রবলেমটা যদি তুমি এক্সামে বসে ফেস করো, এটা তোমারই ক্ষতি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে তোমাকে কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করতে হবে। এটা যে কোনো টিচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তুমি একটা প্রবলেম ফেস করেছো, ডাইরেক্ট স্যারকে দিবা। তুমি টাকা দিয়ে পড়তেছো, তুমি কি ফ্রিতে পড়তেছো না, এভাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমি যেটা করছি এভাবে পুরো বই মোটামুটি। এরপর যেটা করছি যে সাপোজ আরিফ ভাই বা যে কোনো টিচার, মানে আমি আরিফ ভাইয়ের কাছে পড়ছিলাম, যে কোনো টিচার হচ্ছে যখন তোমার একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টার পড়াবে, তুমি তার আগের চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। মানে তুমি হচ্ছে টুকটাক একটা দুইটা ম্যাথ, যে সাপোজ একটা র্যান্ডম ম্যাথ তুমি পেয়েছো, এটা করছো, ঠিক আছে। আমি যদি বলি যে গুণগত রসায়ন তোমার শেষ, তুমি হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শুরু করেছো, তো তুমি ওই চ্যাপ্টারটা করার পাশাপাশি র্যান্ডম শুয়ে আসো, বসে আসো, হঠাৎ করে একটা ম্যাথ বের করে আসে, এই ম্যাথটা দেখি আমি করতে পারি কিনা, মনে আসি কিনা আমার কনসেপ্টগুলো। তো তুমি ওই ম্যাথটা যখন করতেছো, তখন আসলে তোমার কনসেপ্টটা কী হইতেছে বলো তো, রিমাইন্ড হইতেছে, ঠিক আছে। তুমি হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিভিশন দিচ্ছ। তো এটা তোমার ব্রেনকে শার্প করবে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি হচ্ছে কি সাইকোলজিক্যালি জিনিসগুলো পড়ার চেষ্টা করো যে না তুমি। তারপর আরেকটা কথা আছে যে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেশন। এটা হচ্ছে কি, সাপোজ তুমি বায়োলজিতে এটা বেশি ইফেক্ট ফিল করবা, এটা বেশি অ্যাপ্লিকেশন আছে বায়োলজিতে। কীরকম, তুমি একটা পেজ যখন বায়োলজির পড়বা, তখন তোমার মনে থাকবে না, কিন্তু তুমি যদি ওই পেজটা একদম মুখস্থ করার বারবার চেষ্টা করো, বিরক্ত ফিল করবে, তোমার ব্রেন উত্তেজিত হবে যে না মুখস্থ হচ্ছে না, হ্যান ত্যান। কিন্তু তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো, তুমি একবার রিডিং পড়ে নাও পেজটা, সাবকনসিয়াস মাইন্ডে হালকা একটু অ্যাক্টিভেশন হয়ে গেল, ঠিক আছে। আবার যখন তুমি পড়বা, তোমার আর নতুন লাগবে না জিনিসটা, ওই লাইনটা নতুন লাগবে না, ওই নামটা, ওই কঠিন নামটা নতুন লাগবে না। তো এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেশন। তো আমি এটাই করেছি কীরকম, ধরো আমি কেমিস্ট্রিতে একটা ম্যাথ আমি খুব কঠিন, আমি জানি যে এটা একবার করে আমার মনে থাকবে না, আমি ওটা একবার করছি, আমি জানি যে আমার হচ্ছে 30% হোক আর 20% হোক, আমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভেশন হয়ে আছে। তো আমি আপনার একটা নির্দিষ্ট টাইম পর বা অন্য কোনো একটা চ্যাপ্টার পড়ার পর বা অন্য কোনো একটা চ্যাপ্টার যখন আমি পড়তেছি, ওই মোমেন্টে আমি যখন আবার এই চ্যাপ্টারটাতে শিফট করে ওই ম্যাথটাই আবার করতেছি, তো এটাতে আমি জিনিসটা হচ্ছে আর কিন্তু কী বলে নতুন কিছু, আমি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কিছু ফিল করতেছি না, আমি এটা অলরেডি পাস করে গেছি, কিন্তু আমি আরেকবার রিমাইন্ড করতেছি। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমার ব্রেনকে কিন্তু বুস্ট আপ করবে, অনেক বেশি শার্প করবে, ঠিক আছে। তো এই ওয়েতে তোমরা পড়ো। এটা হচ্ছে শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, যে কোনো ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, তুমি দেখবে যে তোমার মার্ক অনেক ভালো আসতেছে, ঠিক আছে। তো গুড লাক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, ধন্যবাদ।